এই কারণে যে এই ইতিপূর্বে 2023 সালে একটা ঘটনা দেখে 23 সালে একটা মামলা করছেন হাতাহাতি কিলাকিলির মামলা, 323-এর মামলা, 323-এর মামলা। ওই মামলা যখন জামিনপ্রাপ্ত হয়ে যান আসামি প্রিন্স মামুন বা আব্দুল্লাহ আল মামুন নামে যে টিকটকার বা সোশ্যাল মিডিয়ায় পরিচিত। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক শ্রোতা, আশা করি সকলেই ভালো আছেন। আলহামদুলিল্লাহ। প্রিয় দর্শক শ্রোতা, আজকে একটি গুরুত্বপূর্ণ টপিক নিয়ে হাজির আছে। আশা করি আপনারা সম্পূর্ণ ভিডিও দেখবেন। প্রিয় দর্শক শ্রোতা, যারা অনলাইন নিউজ করেন তারা অবশ্যই জানেন যে প্রিন্স মামুন সেই ব্যক্তিটিকে। প্রিয় দর্শক শ্রোতা, অতীতে এই প্রিন্স মামুন, প্রিয় দর্শক শ্রোতা, আজকে প্রিন্স মামুনকে নিয়ে একটি ভিডিও করা হচ্ছে। প্রিয় দর্শক শ্রোতা, প্রিন্স মামুন তিনি ধর্ষণ করেছেন। প্রিয় দর্শক শ্রোতা, এই কারণে পুলিশ তাকে গ্রেফতার করেছেন। প্রিয় দর্শক শ্রোতা, গ্রেফতার করার পরে আদালতে কেন রায় দিল এই বিষয় নিয়ে আজকে কিছু আমরা কথা শুনবো ইনশাল্লাহ। প্রিয় দর্শক শ্রোতা, পুলিশ এবং এই আদালত কেন রায় দিয়েছেন বা কী কারণে রায় দিয়েছেন, প্রিয় দর্শক শ্রোতা, আমরা বিস্তারিত এই ভিডিওতে শুনবো ইনশাল্লাহ। প্রিয় দর্শক শ্রোতা, আর কথা না বলে আমরা সেই ভিডিওটি দেখে আসি। বাদী ছিল লায়লা ফরহাদ, ওরফে ব্লু ফেয়ারি লায়লা নামে পরিচিত। যে ওই মামলাতে আমরা প্রিন্স মামুন বা আব্দুল্লাহ আল মামুন নামে যে টিকটকার বা সোশ্যাল মিডিয়ায় পরিচিত, তাকে আমরা অ্যারেস্ট করেছি গতকাল। সে কুমিল্লা থেকে ঢাকার পথে রওনা দেওয়ার পথে আমরা অ্যারেস্ট করি কুমিল্লা জেলা পুলিশের সহায়তায়, এবং সেই মামলায় আমরা তাকে অ্যারেস্ট করে আমাদের থানা হেফাজতে আছে। আমরা অল্প কিছুক্ষণের মধ্যেই কোর্টে তাকে প্রেরণ করব। এই মামলাটি 9 তারিখে থানায় রুজু হয়েছে, ধর্ষণ মামলা, প্রলোভন দেখিয়ে ধর্ষণের একটি মামলা। সেই মামলায় আমরা পরবর্তীতে গ্রেপ্তার করেছি। আগের মামলার বিষয় এখানে নাই। 9 তারিখে রুজু হয়েছে থানাতে। আচ্ছা, ধন্যবাদ। মামলার বিষয় হলো আমাদের আইনগত প্রক্রিয়ার মাধ্যমে সঠিকভাবে আমরা তাকে অ্যারেস্ট করেছি। আদালতে তাকে সোপর্দ করব। আদালত এরপরে পরবর্তী সিদ্ধান্ত নেবে। আমরা তাকে জিজ্ঞাসাবাদের জন্য রিমান্ডের প্রেয়ার দিব। পরবর্তী সিদ্ধান্ত আদালতই নিবে, এবং আমরা তদন্তের মাধ্যমে আমরা আমাদের রিপোর্ট দিয়ে দিব তদন্তের পরে। না, বিবাহ ওজন্যই তো মামলাটা, সেজন্যই তো হয়েছে। বিবাহ বন্ধনে আবদ্ধ হয়নি, তারপরে তারা একসাথে বসবাস করেছে। এই ধরনের আমরা প্রাথমিকভাবে এই ধরনের বিয়ের প্রলোভন ছিল। হ্যাঁ, বিয়ের প্রলোভন ছিল। বিয়ের প্রলোভন ছিল। বিয়ের প্রলোভনের দেখাইয়া কি ধর্ষণের বিষয়টা এখানে আসছে পরবর্তীতে, যার কারণে এটা নারী শিশু আইনের 9-1 ধারায় মামলা হয়েছে। কোশ্চেনটা আমি বুঝতে পেরেছি। আমরা এই জন্যই তো তদন্ত করব। তদন্ত করে পরে আমরা পুরো ঘটনা বুঝতে পারবো। যেভাবে আসবে ওইভাবেই আমরা রিপোর্ট প্রদান করব। সমস্যা নেই। যদি মামুন নির্দোষ হয়, মামুন ছাড়া পাবে আদালতের মাধ্যমে, কোনো সমস্যা নেই। আর যে দোষী হবে তার বিরুদ্ধেই আমরা রিপোর্ট দেব। আমরা তাকে গত রাতেই গ্রেপ্তার করেছি দাউদকান্দি থেকে কুমিল্লা জেলা পুলিশের সহায়তায়। আর আমরা 7 দিনের রিমান্ডের প্রেয়ার দিচ্ছি। দেখা যাক আদালত কতদিন বিবেচনা করে। খুব শর্ট টাইমের মধ্যে তাকে আদালতে আদালতে হাজির করব। না, জানার বিষয়টা তো আমাদের তদন্ত সংশ্লিষ্ট বেশ কিছু বিষয় আমরা তাকে জিজ্ঞাসাবাদ করব। বিশেষ করে কখন থেকে কিভাবে তার সাথে রিলেশন বা কি, সে প্রলোভন আসলে দেখিয়েছে কিনা, বা তাদের নিজেদের সম্মতিতেই একসাথে ছিল কিনা, এইসব বিষয়গুলো আমরা জাস্টিফাই করে আমরা। এই কারণে যে এই ইতিপূর্বে 2023 সালে একটা ঘটনা দেখে 23 সালে একটা মামলা করছেন হাতাহাতি কিলাকিলির মামলা, 323-এর মামলা, 323-এর মামলা। ওই মামলা যখন জামিনপ্রাপ্ত হয়ে যান আসামি, সারেন্ডার করে জামিন পান, পুরানো ঘটনা দেখে ওই মামলার ঘটনার ভিতরে এই মামলার কোনো কথা উল্লেখ না করে যে মামলাটা করছিলেন, সেই মামলা যখন দেখলেন যে বিজ্ঞ আদালত দেখলেন যে পূর্বে একটি মামলা হয়েছিল এই মামলার দায়েরের আগে, সেই মামলা এই ঘটনার কথা কোনো উল্লেখ নাই। যদি এই ধরনের কোনো ঘটনা ঘটতো তবে এই মামলায়, আগের মামলায় উল্লেখ থাকতো। এই মামলার পূর্বে যে মামলাটা করছিলেন 5/12/2023, 323 গত সপ্তাহ 26 তারিখে জামিন নিয়েছেন। বিজ্ঞ আদালতে যখন সারেন্ডার করে জামিন নিচ্ছে, আসামি যখন দেখলো, বাদী যখন দেখলো যে আসামিকে কিছুই করা যাচ্ছে না মিথ্যা মামলা দিয়ে, দেন আরেকটি মিথ্যা মামলা দায়ের করলো গতকাল। সেই মামলা আজকে আসামিকে দিতে করে বিজ্ঞ আদালতে 5 দিনের রিমান্ড চেয়েছে, এবং রিমান্ডের সপক্ষে মামলার প্রসিকিউশন কোনো কাগজপত্র দাখিল করতে পারে নাই, কোনো কিছু দিতে পারে নাই যে এটা যে একটা মিথ্যা মামলা। বাদীর বয়স হলো 48, আসামির বয়স হলো 24, এবং যে তার সাথে যে কোনো কিছু হয়েছে
এরকম এটা 2 বছর আগের ঘটনা দেখাইছে। এই মর্মে কোনো কাগজপত্র এভিডেন্স বিজ্ঞ আদালতে দাখিল করতে পারে নাই বিধায় আসামির জামিন এবং রিমান্ড দুটোই বাতিল করছে। আমরা আশা করি আগামীতে কিছুদিনের ভিতরে আশা করি আমরা এই মামলা যেহেতু মিথ্যা মামলা, হ্যাঁ আমরা জামিনও পাবো ইনশাআল্লাহ। এটা হয়রানি করার জন্য এই মামলা দায়ের করছে। মামুনকে এরকম মিথ্যা মামলা দিয়ে তার কাছে আটকে রাখার চেষ্টা করা হচ্ছে। হ্যাঁ হ্যাঁ, এটা মিথ্যা মামলা দিয়ে এই আজকের যে আসামি মামুনকে হয়রানি করার জন্য মিথ্যা মামলা দিয়ে, যাতে একের পর এক মিথ্যা মামলা দিয়ে তাকে জড়িয়ে এই মামলার সাথে যাকে কিছু করা যায়, তার সাথে কিছু করা যায়, এই জন্য। প্রিয় দর্শক শ্রোতা, প্রিন্স মামুন কেন গ্রেপ্তার করা হয়েছিল, আদালত থেকে কেন রায় দিল, প্রিয় দর্শক শ্রোতা আপনারা সম্পূর্ণ ভিডিও দেখলেন, অবশ্যই আপনারা বুঝতে পারছেন। প্রিয় দর্শক শ্রোতা, এবার আপনাদেরকে মূল্যবান মতামত অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানিয়ে দেবেন। আর অবশ্যই TL নিউজ চ্যানেল 24 এই চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।